যুগোপযোগী এবং সময়োপযোগী চমৎকারভাবে আলোচনা করার সেই কোয়ালিটি কিন্তু আমাদের শাহজাহান চৌধুরী সাহেবের আছে, আমাদের শমসু ভাইয়ের আছে। কিন্তু তিনি মানুষের পাবলিকের এই সিচুয়েশন কেন তিনি বুঝতে পারলেন না, কেন এই বিহেভিয়ারকে তিনি বুঝতে পারলেন না। এটা আমার বক্তব্যটা আমি পরে বলবো। যাই হোক, এরপরে আরেক ভাই মোহাম্মদ শহীদুল ইসলাম তিনি কমেন্টস করেছেন, কোনো ভদ্র ফ্যামিলির মেয়ে রাত 12টা 30 পর্যন্ত 19 দিনব্যাপী সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাহফিলে থাকতে পারে না। তিনি বলছেন মনে হয় রাত্রি গভীর বেলায় 19 দিনব্যাপী মাহফিলে মেয়েরা উপস্থিত থাকে, হয়তো তিনি সেজন্য সমালোচনা করেছেন, যেটা একটা অন্য বিষয়। এরপরে মোহাম্মদ মাহমুদুল হাসান তিনি কমেন্টস করেছেন যে আমি নিজে উপস্থিত ছিলাম, আমি এইখানে কমিটির ভুল দেখিনি। কমিটি যদি মাইক বন্ধ না করত তাহলে আরও খারাপ পরিস্থিতিতে পড়তে হতো। কমিটিকে ওনার বক্তব্য আরও সংক্ষিপ্ত করা দরকার ছিল। উনি নিজে চোখে দেখতেছে মানুষ ক্ষেপে গেছে, সাথে সাথে বক্তব্য বন্ধ করা দরকার ছিল। আর কমিটি কয়েকবার সতর্ক করেছে বক্তব্য সংক্ষিপ্ত করার জন্য, কিন্তু উনি বক্তব্য দিয়েই যাচ্ছেন। কমিটি মাইক বন্ধ না করলে পরিস্থিতি খুব ভয়াবহ হতো, কারণ প্যান্ডেলে প্রচুর গরম ছিল, যার কারণে মানুষ ক্ষেপে গেছে। আর পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য মাইক বন্ধ করাটা সুন্দর ডিসিশন হলো বলে এই মুহূর্তে তিনি মনে করেছেন। প্রিয় হাজিরিন, আমার প্রাণপ্রিয় দর্শক ভাইরা, তিনি অত্যন্ত চমৎকার কমেন্টস করেছেন। আরেক ভাই খালেদ খিজির তিনি কমেন্টস করেছেন যে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখানে বিশেষ করে কিছু ক্ষেত্রে দায়িত্বশীলদের আচরণ প্রশ্নের দাবি রাখে, যেমন খাবার পরিবেশনের ক্ষেত্রে। আলহামদুলিল্লাহ, গতকাল মাহফিলের স্টেজে উপস্থিত ছিলাম, সরাসরি বিষয়টা দেখেছি। রাত 10টার কিছুক্ষণ পর কেন্দ্রীয় নায়েবে আমির সাহেব বক্তব্য আরম্ভ করেছেন, পাশে মুফতি আমির হামজা সাহেব বসা ছিলেন। 10টা 15 মিনিটের দিকে জনগণের দাবি পরিপ্রেক্ষিতে মাহফিল পরিচালক তাকে খুবই শ্রদ্ধার সাথে বক্তব্য সমাপ্ত করতে বলেছিলেন, কিন্তু মুফতি আমির হামজা